সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের সরলরেখা অধ্যায় 3.7। তো মূলত যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মূল বিন্দুধারী সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে। ওকে, তো দেখো আমরা ধরে নিচ্ছি যে দুটি রেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। ওকে, আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। ওকে, তো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো আমরা জানি 1 ও 2 এর সমদ্বিখণ্ডকের সমীকরণ 1 ও 2 এর মধ্যবর্তী কোণের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে সেটা হচ্ছে আমরা জানি যে প্রথম রেখা যা আছে তাই হবে ডিভাইড বাই √x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। ওকে, ইকুয়াল প্লাস মাইনাস দ্বিতীয় রেখা যা আছে তাই হবে ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। ওকে, এটা আমরা পাই। এটা হচ্ছে এই দুই রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন আমাদের কথা হচ্ছে যে এই দুইটা, এখানে কিন্তু দুইটা রেখা, প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা, এই দুইটার মধ্যে কোনটা মূল বিন্দুধারী আর কোনটা মূল বিন্দুধারী নয় এটা আমাদের বের করতে হবে। তো এর জন্য আমরা যদি দেখো কার্টেসীয় সমতলে আমরা যদি দেখাই বিষয়টা, দেখো এটা হচ্ছে x ও x প্রাইম x অক্ষ নির্দেশ করে এবং y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। ওকে, তাহলে দেখো আমরা যদি দুইটা রেখা কল্পনা করি, এখানে এটা হচ্ছে একটা রেখা আর এটা হচ্ছে আরেকটা রেখা। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার রেখা, এটা হচ্ছে মনে করো 2 নাম্বার রেখা। ওকে, তো দেখো এখানে কিন্তু কোণ উৎপন্ন হয়েছে দুইটা, এই যে এটা একটা আর এই যে এটা একটা। ওকে, তো দেখো এই যে এই কোণ, অর্থাৎ আমরা জানি যে দুইটা রেখা পরস্পর ছেদ করলে যেই কোণটা মূল বিন্দুকে, মানে যেই কোণের দিকে মূল বিন্দুটা অবস্থান করে তাকে বলা হয় মূল বিন্দুধারী কোণ। তো এখানে দেখো এই যে এই কোণটা যেই পাশে অবস্থিত সেই পাশে মূল বিন্দু আছে, তাহলে এই কোণটাকে বলা হবে মূল বিন্দুধারী কোণ। ওকে, তো আমরা নাম দিচ্ছি এটা এবি রেখা আর এটা হচ্ছে সিডি রেখা আর এদের ছেদ বিন্দু হচ্ছে ও। ওকে, ছেদ বিন্দু ও। তাহলে দেখো এ ও ডি কোণ কিন্তু মূল বিন্দুধারী কোণ। এখানে এ ও ডি কোণ মূল বিন্দুধারী কোণ। এখন দেখো এই যে এ ও সি কোণ, এখান থেকে আমরা যদি অগ্রসর হই এই পাশে কিন্তু কখনোই মূল বিন্দু আমরা খুঁজে পাবো না, তাহলে এটা মূল বিন্দুধারী কোণ নয়। সি ও বি কোণ, এই যে সি ও বি কোণ, এই পাশে যদি আমরা অগ্রসর হই কোথাও মূল বিন্দু খুঁজে পাওয়া যাবে না, তাহলে এটাকে মূল বিন্দুধারী বলা যাবে না। তারপরে বি ও ডি এই বরাবর যদি আমরা অগ্রসর হতে থাকি তাহলে কিন্তু মূল বিন্দু কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে মূল বিন্দু কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে, দেখো এ ও ডি এই বরাবর যদি আমরা অগ্রসর হই তাহলে এখানে মূল বিন্দু পাওয়া যাচ্ছে, তাহলে এ ও ডি হচ্ছে মূল বিন্দুধারী কোণ। ওকে, এখন এই যে আমরা কিন্তু সমদ্বিখণ্ডক পাবো, এই যে এখানে একটা সমদ্বিখণ্ডক, এই যে এটা হচ্ছে মনে করো একটা সমদ্বিখণ্ডক। ওকে, এটা একটা সমদ্বিখণ্ডক। ওকে, আরেকটা সমদ্বিখণ্ডক, এই যে এই কোণের সমদ্বিখণ্ডক, এই যে এটা। ওকে, এটা হচ্ছে আরেকটা সমদ্বিখণ্ডক। ওকে, এটা হচ্ছে আরেকটা সমদ্বিখণ্ডক। ওকে, তো দেখো এই দুইটা সমদ্বিখণ্ডকের মধ্যে এই যে এই সমদ্বিখণ্ডকটা হচ্ছে মূলবিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, অর্থাৎ যেই কোণটা মূলবিন্দুকে ধারণ করে আছে ওই কোণের সমদ্বিখণ্ডককেই বলা হবে মূলবিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডক। আর এই যে এই রেখা, যেহেতু এই কোণটা মূলবিন্দুকে ধারণ করে নাই, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক বলা হবে মূলবিন্দুকে ধারণ, মানে এই রেখা কিন্তু, অর্থাৎ এই সমদ্বিখণ্ডক মূলবিন্দুকে ধারণ করে না। ওকে,
এখন কথা হচ্ছে আমি কোনটা নিয়ে পাবো, প্লাস নিয়ে কি মূলবিন্দুধারী পাবো নাকি মাইনাস নিয়ে মূলবিন্দুধারী পাবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখো আমরা চিত্রটা আবার আঁকি। আমরা ধরে নিচ্ছি এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওকে, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে একটা রেখা আর এটা হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে 1 নম্বর রেখা, এটা 2 নম্বর রেখা, ওকে। তা আমরা আগেই দেখাইছিলাম এটা হচ্ছে এবি রেখা আর এটা হচ্ছে সিডি রেখা, ওকে। এখানে মূলবিন্দু ধারণ কোণ হচ্ছে এটা পরস্পর এরা ও বিন্দুতে ছেদ করে। তো চিন্তা করো, আমরা তো জানি যে এই যে এবি একটা রেখা, এবি একটা রেখা যদি হয়, এর এই পাশের যত বিন্দু আছে, এই পাশের যত বিন্দু আছে, যে কোনো বিন্দু এই রেখার উপর বসাইলে চিহ্ন কিন্তু একই হবে। অর্থাৎ এখান থেকে একটা বিন্দু, এখান থেকে এই একটা বিন্দু যদি এই বিরেখার উপর বসানো হইলে এর মান যদি পজিটিভ হয়, এই পার্শ্বের যত জায়গা আছে, যত বিন্দু আছে এই পাশে, যে সব বিন্দু এই বিরেখার উপর বসাইলে অলওয়েজ পজিটিভ আসবে, ওকে। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে এই বিরেখার ডাইন পাশে বিন্দুগুলি এই বিরেখার উপর বসাইলে পজিটিভ আসে মান, আমরা ধরে নিচ্ছি, আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি পজিটিভ আসে, ওকে। এবং সিডি রেখার উপরে যত বিন্দু আমরা সিডি রেখার উপর বসাই না কেন, প্রত্যেকটা বিন্দুর জন্য পজিটিভ আসে, আমরা ধরে নিচ্ছি, ওকে। আর সিডি রেখার নিচে এক পাশে যদি পজিটিভ হয়, একটা রেখার এক পাশের বিন্দুগুলি বসালে যদি পজিটিভ হয়, তাহলে তার বিপরীত পাশের বিন্দুগুলি বসালে অবশ্যই নেগেটিভ হবে। তাহলে এই সিডি রেখার নিচে হচ্ছে নেগেটিভ, এই যে এদিকে নেগেটিভ, ওকে, এদিকে নেগেটিভ। আর এই যে এই বিরেখার উপরে কিন্তু পজিটিভ, এখানে কিন্তু পজিটিভ, ওকে, পজিটিভ এই বিরেখার উপরে, আর সিডি রেখার নিচে নেগেটিভ। এখানে এই বিরেখার নিচে নেগেটিভ, সিডি রেখার উপরে এটা নেগেটিভ, ওকে, আর সিডি রেখার উপরে পজিটিভ, এটা পজিটিভ, ওকে। আবার দেখো এই যে এই প্রান্তটা এই বি রেখার নিচে অবস্থিত, সিডি রেখার নিচে অবস্থিত, তাহলে এখানে কিন্তু উভয়ই নেগেটিভ, ওকে, উভয়ই কি নেগেটিভ, ওকে। তো দেখো এখানে কিন্তু এই কোণটা মূলবিন্দু ধারী কোণ এবং এই সমদ্বিখণ্ডক মূলবিন্দুকে ধারণ করে আছে। তাহলে চিন্তা করো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এই পাশটায় এবির জন্য মাইনাস, সিডি রেখার জন্য মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ওকে। আর এই পাশে দেখো আমি যদি 0 0 বিন্দু বসাই, তাহলে এই পাশের জন্য আসতেছে প্লাস, অর্থাৎ এই সিডি এর ওই পাশে সিডিও প্লাস আর ওই পাশে এবিও প্লাস, তাহলে প্লাসে প্লাসে এই পাশটা প্লাস। তার মানে দেখা যাচ্ছে প্লাস নিয়ে যেটা পাবো আমরা, ওইটা হচ্ছে মূলবিন্দুধারী সমদ্বিখণ্ডকের সমীকরণ, ওকে। তাহলে দেখা যাচ্ছে যে দেখো এই যে এখানে আমরা যদি মূলবিন্দুটা বসাই দিই, এখানে যদি মূলবিন্দু বসাই এই রেখার উপর, তাহলে এটা 0 থাকে প্লাসের C1, এখানে যদি বসাই তাহলে 0 0 প্লাসের C1, তাহলে যখন প্লাস আসবে, দেখো দুইটাই প্লাস, তখন প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ C1 পজিটিভ, C2 এর চিহ্ন পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ C1 এবং C2 কে গুণ করার পরে আমরা যদি ধনাত্মক চিহ্ন পাই, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস নিয়ে যেটা পাবো এটা হবে এই মূলবিন্দুধারী সমদ্বিখণ্ডকের সমীকরণ, ওকে। এরপরে আবার যদি দেখো কি অবস্থা হয়, যদি এমন হয় যে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ, ওকে। তখন এই যে যদি এমন হয় রেখা দুইটা এমন ভাবে ছেদ করছে, এই যে এখন কিন্তু এই যে সূক্ষ্ম কোণ আর এটা হচ্ছে স্থূল কোণ, এর আগেরটা ছিল স্থূল কোণ ছিল মূলবিন্দুধারী, এখন দেখো সূক্ষ্ম কোণ কিন্তু মূলবিন্দুধারী। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এবি রেখা 1 নম্বর রেখা, এটা হচ্ছে 2 নম্বর রেখা, ওকে। এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে সিডি রেখা, ওকে। তো দেখো এখানে এই যে সিডি রেখার এই পাশে সব পজিটিভ আমরা ধরে নিচ্ছি, সিডি রেখার এই পাশে সব পজিটিভ, আর সিডি রেখার বাম দিকে সব নেগেটিভ আমরা ধরে নিচ্ছি, ওকে। এবং এবি রেখার ডান পাশে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে এখানেও কিন্তু পজিটিভ, আর সিডি রেখার বাম পাশে নেগেটিভ, এটা নেগেটিভ, ওকে, এটা পজিটিভ এটা নেগেটিভ।
আবার এই সিডি রেখার এই পাশে নেগেটিভ, এই পাশেও কিন্তু নেগেটিভ। ওকে, এটা তাহলে দেখো এখন কিন্তু কোণের সমদ্বিখণ্ডক হবে এই যে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক হবে এইটা, কারণ এই কোণটা মূলবিন্দুকে ধারণ করে আছে। ওকে, তো দেখো এখানে কিন্তু একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তার মানে যদি মনে করে একটা প্লাস হয় আর একটা C2 যদি নেগেটিভ হয়, তাহলে আমরা যদি 0 0 বিন্দু এখানে বসাই দিই এই রেখার উপর, প্রথম রেখার উপর, তাহলে এখানে x এর মান 0, এখানে y এর মান 0, 0 0 প্লাস C1 ইকুয়াল টু 0। এখানে যদি 0 0 বসাই দিই 0 0 মাইনাস C2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে C1 এর চিহ্ন হচ্ছে পজিটিভ, C2 এর চিহ্ন হচ্ছে নেগেটিভ। ওকে, তার মানে এখানে মূলত আমরা কি পাচ্ছি যে একটা প্লাস একটা মাইনাস, তাহলে C1 আর C2 কে গুণ করলে কি আসবে? প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তার মানে C1 ইন্টু C2 এর মান যদি নেগেটিভ হয়, নেগেটিভ নিয়ে যেটা পাবো এটা হবে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। আর C1 C2 যদি পজিটিভ হয়, পজিটিভ নিয়ে যেটা পাবো এটা হবে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, তো এটা আমরা দেখলাম। তার মানে ফাইনালি আমরা কি পাইলাম? ফাইনালি আমরা পাইলাম যে C1 প্লাস C2 প্লাস, তাহলে C1 C2 মানে এদের গুণফল হবে প্লাস প্লাস। ওকে, প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে প্লাস নিয়ে যেটা পাবো ওইটা হবে স্থূলক। তাহলে প্লাস নিয়ে এই মূলবিন্দুধারী, ওকে, মূলবিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক। আবার দেখো আরেকটা কন্ডিশন, এটা হলো নাম্বার এ, এরপরে নাম্বার বি। C1 হচ্ছে C1 মাইনাস C2 মাইনাস। ওকে, তাহলে C1 C2 এদের গুণফল কি হবে? মাইনাস, এটাও মাইনাস। ওকে, তাহলে মাইনাসে মাইনাসে কি আসতেছে? প্লাস। তাহলে প্লাস নিয়ে পাবো মূলবিন্দুধারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, তার মানে দেখা যাইতেছে C1 ইন্টু C2 অর্থাৎ এই দুটার গুণফলের চিহ্নই মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক কোনটা হবে সেটা নির্দেশ করতেছে। এরপরে সি দেখো, সি এর ক্ষেত্রে C1 যদি হয় প্লাস আর C2 যদি হয় মাইনাস, সেক্ষেত্রে আমরা কি পাই যে C1 ইন্টু C2 একটা প্লাস একটা মাইনাস। ওকে, তাহলে প্লাসে মাইনাসে আমরা কি পাই? প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তার মানে মাইনাস নিয়ে পাবো আমরা মূলবিন্দুধারী। ওকে, মাইনাস নিয়ে পাবো মূলবিন্দুধারী। আবার আরেকটা কন্ডিশন আছে ডি, সেটা হচ্ছে যে C1 যদি হয় মাইনাস আর C2 যদি হয় প্লাস। ওকে, সেই ক্ষেত্রেও কিন্তু C1 ইন্টু C2 এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, ইকুয়াল টু মাইনাস। ওকে, তাহলে মাইনাস নিয়ে আমরা কি পাবো? মাইনাস নিয়ে হচ্ছে মূলবিন্দুধারী। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি C1 ইন্টু C2 এর চিহ্নটাই কিন্তু মূলত কোনটা মূলবিন্দুধারী হবে আর কোনটা মূলবিন্দুধারী হবে না তা নির্দেশ করতেছে। ওকে, তার মানে এই দুটার গুণফল যদি প্লাস হয়, প্লাস নিয়ে মূলবিন্দুধারী, এই দুটার গুণফল যদি মাইনাস হয় তাহলে মাইনাস নিয়ে মূলবিন্দুধারী। ওকে, এই হচ্ছে আমাদের মূল কথা আর কি। তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেখি এই অঙ্কের, তাইলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো সেটা হচ্ছে যে 8 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, বইয়ের 8-এর 1 নাম্বার অঙ্ক। এটা হচ্ছে আমরা উদাহরণ দিচ্ছি। দেওয়া আছে 4x মাইনাস 4y প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, 1 নাম্বার রেখা। ওকে, আরেকটা আছে x প্লাস 7y প্লাস মাইনাস 2। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো এবং এদের মধ্যে কোনটি মূলবিন্দুধারী সেটাও বের করো। ওকে, তাহলে প্রথমে সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা বের করব। তাহলে দেখো 1 ও 2 এর সমদ্বিখণ্ডকের সমীকরণ।
ওকে, তো সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে বের করতে হয় এটা আমরা জানি। প্রথম রেখা যা আছে তাই হবে। ওকে, নিচে হচ্ছে x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার, তাহলে 4 4 16, এখানেও 16, এখানে হচ্ছে প্লাস মাইনাস, দ্বিতীয় রেখা যা আছে তাই হবে -2 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার 1, আর এখানে 49। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাবো? 4x - 4y + 3, 16 16 32, এখানে প্লাস মাইনাস, এখানে হচ্ছে 50, এখানে x + 7y মাইনাস হচ্ছে 2। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে হচ্ছে যে 32 কে কি লেখা যায়? 32 কে আমরা লিখতে পারি 4√2, আর এখানে 50 কে আমরা কি লিখতে পারি? 5√2। উপরে x + 7y - 2। ওকে, তাহলে দেখো দুই পাশ থেকে √2 ক্যান্সেল, তো √2 ক্যান্সেল হইলে আমরা আর গুণ করতে পারি। তাহলে আর গুণ করলে কি হবে? এই 5 এসে এখানে গুণ, তাহলে 5 4 20x মাইনাস 5 4 20। ওকে, এখানে 3 5 15 ইকুয়াল প্লাস মাইনাস, এই 4 এসে এখানে গুণ হবে, তাহলে হবে 4x প্লাস 4 7 28y মাইনাস 4 2 8। ওকে, এটা আমরা পাই। এখন দেখো প্লাস নিয়ে পাবো একটা, মাইনাস নিয়ে পাবো একটা। তাহলে দেখো প্লাস নিয়ে আমরা কি পাই? 20x - 20y + 15, এখানে 4x + 28y - 8। ওকে, তাহলে ফাইনালি আমরা পাবো 20x থেকে 4x, তাহলে 16x - 20 - 28, তাহলে মাইনাসের 48y, 15 আর 8 কত? 23। ওকে, ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্লাস নিয়ে আমরা পাইছি একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। আবার মাইনাস নিলে আমরা কি পাবো? দেখো যে মাইনাস নিয়ে আমরা কি পাই? 20x - 20y + 15। ওকে, এরপরে হচ্ছে মাইনাসের 4x, এরপরে মাইনাসের 28y প্লাসের 8। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে? যে 4 আর এখানে হবে 24, মাইনাসের এটা হচ্ছে মাইনাসের এই পাশে এসে প্লাসের, তাহলে থাকবে 8, 15 থেকে 8 চলে যাবে, থাকবে 7 = 0। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাইছি। এখন বলছে এই দুইটা সমদ্বিখণ্ডকের মধ্যে কোনটা মূলবিন্দু ধারী হবে। ওকে, কোনটা মূলবিন্দু ধারী হবে? তাহলে মূলবিন্দু ধারীর জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি এই যে প্রথম রেখার C1 আর C2, দেখো এই যে 1 নং এর C1 মানে কনস্ট্যান্ট পার্টটা দেখতে পাচ্ছি +3, আর 2 নং এ কনস্ট্যান্ট পার্টটা আমরা কি পাচ্ছি? -2। ওকে, তাহলে C1 * C2 আমাদের বের করতে হবে। C1 * C2 কি? +3 আর -2, তাহলে আমরা পাচ্ছি মাইনাসের 3 2 6, তাহলে মাইনাস পাচ্ছি। মাইনাস মানে কি? 0 থেকে ছোট মাইনাস পাচ্ছি। তাহলে যেহেতু C1 * C2 গুণফলের মান মাইনাস চলে আসছে, তাহলে আমরা জানি মাইনাস নিয়ে যেটা পাবো এটা হচ্ছে মানে মূলবিন্দুধারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এটা পাইছিলাম আমরা প্লাস নিয়ে, এই সমদ্বিখণ্ডকটা কিন্তু আমরা পাইছি প্লাস নিয়ে, এই যে প্লাস নিয়ে পাইছি, আর এইটা পাইছি মাইনাস নিয়ে। এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস নিয়ে যেটা পাবো এটা হচ্ছে মূলবিন্দুধারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওকে, তাহলে এই যে এটা হবে অ্যান্সার। তো এই হচ্ছে মূলবিন্দুধারী সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়ের কৌশল। ওকে, তো সামনের ক্লাসে আমরা অধ্যায়ের ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।